হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। প্রথম যখন আমাদের আমেরিকা আসার কথা হয় তখন আমরা ভেবে উঠতে পারছিলাম না কি নেব আর কি নেব না। তারপরে আমেরিকা নিবাসী বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম কিছু জিনিসের কথা। কিছু জিনিস অবশ্য আমরা ইউটিউব ভিডিও ঘেটেও জানতে পেরেছিলাম। প্রত্যেক বছর দুই বাংলা থেকে প্রচুর মানুষ আমেরিকা পাড়ি জমায়, তা সে পড়াশোনার উদ্দেশ্যেই হোক বা কাজের উদ্দেশ্যেই হোক। তাদের জন্যেই আজকে আমার এই বিশেষ ব্লগটা, কি জিনিস আমেরিকাতে তোমরা নিয়ে আসবে এবং কি জিনিস আনবে না, যেগুলো আমেরিকাতে সহজলভ্য। চলো তাহলে পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তীকালে যারা আমেরিকাতে পাড়ি দেবে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো। আমরা আমেরিকায় আসি ভায়া দুবাই হয়ে। আমাদের কলকাতা থেকে দুবাই ছিল, দুবাইয়ের পরেতে আমরা 4 ঘন্টা লেওভার ছিল দুবাই বিমানবন্দরে। দুবাই থেকে আমরা আসি টেক্সাসের হিউস্টন শহরে। আমাদের যখন টিকিট হয়, টিকিটেতে আমাদের মেনশন করা ছিল যে চেক ইন লাগেজেতে পার হেড 23 কেজি করে দুটো লাগেজ অ্যালাউ, মানে টোটাল পার হেড 46 কেজি এবং হ্যান্ড লাগেজে 7 কেজি করে অ্যালাউ। সেই মতো আমরা আমাদের লাগেজ প্যাকিং শুরু করি। তবে লাগেজ প্যাকিং করার সময়তে এই ডিভাইসটা আমরা অনলাইনে পারচেস করি। যদি তোমাদের লাগেজের ওয়েট, মানে তোমাদের হ্যান্ড লাগেজ আর চেক ইন লাগেজ যে কোনো লাগেজেরই ওয়েট যদি তোমাদের যেটা মেনশন করা রয়েছে তার থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পেনাল্টি চার্জ হয়। আর এই পেনাল্টিটা কিন্তু বেশ অনেকটাই চার্জ হয়। সেই জন্য বেটার হয় কি যে তোমরা একটা ওয়েট মেশিন কিনে নাও। এরকম টাইপের বিভিন্ন মেশিন অনলাইনেতে সার্চ করলে পেয়ে যাবে। সেই ওয়েট মেশিনেতে তোমরা ওয়েট করে তারপরে প্যাকিং করলে সেটা অনেকটাই ইজি হবে। আমরা যেমন অ্যামাজন থেকে এই ডিভাইসটা কিনেছিলাম, এটা পুরোটাই ইলেকট্রনিক্স এবং এইটা দিয়ে 50 কেজি পর্যন্ত ওয়েট মেজার করা যায়। আমাদের যদি এই ডিভাইসটা না থাকতো তাহলে আমাদের অনেকটাই প্রবলেম হতো, কারণ এয়ারপোর্টেতে তখন যদি জানতে পারতাম যে ওয়েট বেশি হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা পেনাল্টি হতো। তাই আগে আমরা এই ডিভাইসটা কিনে নিয়েছি অনলাইন থেকে। এটার দাম পড়েছে 250 টাকা। লাগেজ প্যাকিং করার সময় প্রথমেই ঠিক করে নেবে কোন জিনিস তোমরা হ্যান্ড লাগেজে নেবে এবং কোন জিনিস চেক ইন লাগেজে নেবে। সেই অনুযায়ী একটা লিস্ট করে নেবে। সেই লিস্ট অনুযায়ী তোমরা যদি প্যাকিং করো তাহলে অনেকটাই ইজি হবে। কারণ একে তো ইউএসএ আসছো, তাও বহুদিনের জন্য, এবং সেখানেতে প্যাকিংও হবে প্রচুর। তাই প্রথম থেকেই কিন্তু মাথা ঠান্ডা করে সমস্ত একটা যদি লিস্ট করে নাও, সেই অনুযায়ী যদি তোমরা প্যাকিং করতে শুরু করো তাহলে কিন্তু সেটা অনেকটাই ইজি হয়ে যাবে। হ্যান্ড লাগেজেতে তোমরা সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নেবে, পাসপোর্ট, ভিসা, তার সাথে এয়ার টিকিট, তো এগুলো তো অবশ্যই নেবে। তার সাথে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডকুমেন্টস, যারা H1B ভিসাতে আসছো তারা তাদের সমস্ত ধরনের ডকুমেন্টস নেবে, এবং যারা H4 ভিসাতে আসছো তারা তাদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই নেবে। আর যারা পড়াশুনোর ক্ষেত্রে আসছো তারা সমস্ত পড়াশুনোর যা ডকুমেন্টস আছে সে সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু অবশ্যই হ্যান্ড লাগেজে নেবে। এছাড়া তোমাদের ল্যাপটপ হ্যান্ড লাগেজে নিতে হবে, আর যে কোনো পাওয়ার ব্যাংক বা ব্যাটারি এইগুলোও কিন্তু হ্যান্ড লাগেজে নেবে। কিন্তু অবশ্যই কোনো শার্প অবজেক্ট যেগুলো কিন্তু হ্যান্ড লাগেজে নেবে না। আর যে কোনো লিকুইড 100 মিলিলিটারের ওপর হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু হ্যান্ড লাগেজে নেওয়া যাবে না। ইভেন এক্ষেত্রে যদি কেউ কন্ট্যাক্ট লেন্সের সলিউশনও 100 ml এর ওপরে নাও তাহলে সেটাও কিন্তু নট অ্যালাউড। তাই অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবে। আর তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারো, তবে ড্রাই ফ্রুটস নেওয়ার ক্ষেত্রে বলবো যে এখানেতে কিন্তু যেহেতু ইউএসের ফ্লাইট অনেকটা লং ডিস্টেন্স, তাই এখানেতে প্রায় সমস্ত ক্যারিয়ারই একটা ফুডগুলো সাপ্লাই করে থাকে এবং তাদের কোয়ালিটিও বেশ ভালো হয়ে থাকে। তোমরা সেখান থেকে ট্রাই করে দেখতে পারো। আর এছাড়া ড্রাই ফ্রুটস, চকলেট, বিস্কিট এইগুলো তো অ্যালাউই আছে। আর ওয়াটারও ওনারা ফ্লাইটেতে জলেরও চাইলে জলও পেয়ে যাবে, সেগুলোর কোনো অসুবিধা নেই। কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই হ্যান্ড লাগেজে নেবে। আর যদি কিছু ক্যারি করো তাহলে সেগুলোও কিন্তু হ্যান্ড লাগেজে অবশ্যই নেবে। লাগেজের সাইজ এয়ারওয়েজ টু এয়ারওয়েজ ভ্যারি করে, তাই বলবো এয়ার টিকিট পাওয়ার পর তোমরা কল সেন্টার নাম্বারে কল করে লাগেজের ডাইমেনশন জেনে নেবে এবং সেই অনুযায়ী লাগেজ পারচেস করবে। আমরা আমেরিকান টুরিস্টারের লাগেজ পারচেস করেছিলাম, যেটা প্রায় সমস্ত এয়ারওয়েজের ক্ষেত্রেই সেটা চলে যায়। এরকম একটা জেনারেল সাইজের লাগেজ পারচেস করেছিলাম। এবং যারা ইউএসএ ট্রাভেল করবে তাদের জন্য কিন্তু টিএসএ লক মাস্ট। এইটাই দেখছো টিএসএ লক। টিএসএ লক বলতে বোঝায় ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু ইউএসএ ট্রাভেলের ক্ষেত্রে মাস্ট। যাদের লাগেজে টিএসএ লক থাকবে না তারা আলাদা করে টিএসএ লক
পারচেস করতে পারো। আমাদের লাগেজে আইডেন্টিফিকেশন মার্ক হিসেবেতে এই রেড কালারের রিবনটা রেখেছিলাম, যাতে আমরা দূর থেকে চিহ্নিত করতে পারি। তোমরাও এইরকম কোনো একটা মার্ক করে রেখো, যাতে যখন লাগেজ আসবে তখন যাতে তোমরা দূর থেকে আইডেন্টিফাই করতে পারো। আর লাগেজের অবশ্যই নিজেদের কাছে ফটো রেখে দিও, যাতে হারিয়ে গেলে কমপ্লেন করতে পারো। চেক ইন লাগেজে ব্যাটারি, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ এগুলো কিন্তু একদমই নেওয়া যাবে না। কি কি নেওয়া যাবে বলতে হলে সবার প্রথমেই বলি এই জিনিসটা, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাপ্টার। এটা কিন্তু অবশ্যই নিতে হবে, কারণ যে কোনো জায়গায়, যেমন ধরো ইউএস বা ইউরোপ বা ইউকে, যেখানেই তুমি যাবে আমাদের যে প্লাগ পয়েন্ট আছে সেই প্লাগ পয়েন্ট কিন্তু কাজ করবে না। ইভেন তুমি যদি মোবাইল চার্জ দিতে যাও তাহলে সেটাও কাজ করবে না। আমি এখন ক্লোজ করে তোমাদেরকে এই ইউনিভার্সাল অ্যাডাপ্টারটা দেখাচ্ছি। এই অ্যাডাপ্টারটা দিয়ে ইউকে, ইউরোপ এবং ইউএসএ সব জায়গাতেই চার্জ করা যেতে পারে। এইটি দিয়ে মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ সমস্ত কিছুই চার্জ হয়। আমরা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, দাম পড়েছিল 790 রুপিস। এই অ্যাডাপ্টার ছাড়া কিন্তু এখানেতে কোনো কিছুই চার্জ দেওয়া যায় না, তাই এটা কিন্তু আমাদের জীবনের সাথে ভীষণভাবে জড়িয়ে গেছে। এরপরেই আসি পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক কিন্তু অবশ্যই তোমরা ক্যারি করবে, কারণ ইউএসএতে কিন্তু পাওয়ার ব্যাংকের বেশ ভালো দাম আছে। তাই তোমরা যদি পাওয়ার ব্যাংক একটা নিয়ে নাও তাহলে কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে আসো, তাহলে কিন্তু অনেকটাই সুবিধাজনক হয়ে যায়। প্রায় 4 ঘন্টা লেওভারের পর আমাদের টোটাল ট্রাভেল টাইম ছিল প্রায় 26 ঘন্টা। কিন্তু এই 26 ঘন্টার ট্রাভেলের জন্যে ট্রাভেলের সহায়ক কিছু জিনিসেরও দরকার। যেমন প্রথমেই চলে আসে এই নেক পিলোটার কথা, কারণ এই নেক পিলোটা ছাড়া কিন্তু অতক্ষণ ট্রাভেল করাটা কিন্তু জাস্ট অসম্ভব। এটা কিন্তু আমাদের ভীষণভাবে কাজে লেগেছিল। এরপরেই আসি আই মাস্কের কথা। এটাও আমরা অনলাইনে পারচেস করেছিলাম, কারণ অতটা টাইম আই মাস্কটাও কিন্তু ভীষণ আমাদের কাজে লেগেছিল। কারণ এতটা টাইম একসাথে ট্রাভেল করা সেটা কিন্তু যে কোনো মানুষের পক্ষে ভীষণ কষ্টকর, তাই ট্রাভেল সহায়ক কিছু জিনিসপত্রেরও দরকার। যাদের ট্রাভেল করতে গেলে কানে প্রবলেম হয় তাদের জন্যে এই ইয়ার প্লাগটা কিন্তু ভীষণ দরকারি একটি জিনিস, যেটা আই মাস্কের সাথেই আমরা পেয়েছিলাম। এরপরে চলে আসি ড্রেসের কথায়। মহিলা এবং পুরুষ সবাইকেই বলবো এথনিক ওয়্যার নিজেদের দেশ থেকে যতটা পারো নিয়ে আসো। মহিলাদের ক্ষেত্রে শাড়ি, সালোয়ার, জুয়েলারি যতটা পারো দেশ থেকে নিয়ে আসো। জুয়েলারির মধ্যে গোল্ড জুয়েলারি কিন্তু অ্যাভয়েড করাই ভালো, কারণ প্রথমবার তোমরা আমেরিকাতে পাড়ি জমাচ্ছ, সেখানেতে জানো না কোন জায়গাটা সিকিউরড এবং কোন জায়গাতে কীরকম লকার ফেসিলিটি আছে। তাই প্রথমবার বলবো গোল্ড জুয়েলারি অ্যাভয়েড করাই ভালো। জাঙ্ক জুয়েলারি তো প্রচুর অপশান আছে, সেগুলো তোমরা যতটা পারো ক্যারি করো। আর পুরুষদের বলবো পাঞ্জাবি নিয়ে আসো, কারণ এখানেতে যে কোনো অকেশানে, তার সে হোলি হোক বা দুর্গাপুজো হোক, পয়লা বৈশাখ হোক, যে কোনো অকেশানেই কিন্তু দুই বাংলার মানুষই শাড়ি এবং পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর সেজে ওঠেন। আর সেখানে কিন্তু ওয়েস্টার্ন পোশাক জাস্ট বেমানান লাগবে। এরপরে আসি চশমার কথায়। যাদের চোখে পাওয়ার আছে তাদেরকে বলবো আসার আগে একবার আই চেক আপ করে ডক্টরকে দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে 2 সেট করে চশমা নিয়ে আসে, কারণ এখানে কিন্তু চশমার কিন্তু বেশ ভালো রকমের দাম রয়েছে। তাই বলবো আসার আগে যেতে অবশ্যই কিন্তু চোখটা একবার টেস্ট করে নিও। এরপরে আসি ড্রাইভিং লাইসেন্সের কথা। আমেরিকা এমন একটা দেশ, যদি না থাকে একটি গাড়ি তাহলে কিন্তু তোমার জীবনে প্রায় অচল। এখানে প্রত্যেকেরই কিন্তু গাড়ি আছে, কিন্তু এখানে কিন্তু কোনো ড্রাইভার পাওয়া যায় না। নিজের কাজ নিজেকে করতে হয়। আত্মনির্ভরশীল হও, পরনির্ভরশীলতা বর্জন করো। তাই প্রথমে এসেই তো তোমাকে ড্রাইভিং টেস্ট দিতে হবে, সে অনেক লম্বা প্রসিডিওর। তার থেকে তোমরা যদি তোমাদের নিজেদের দেশের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই লাইসেন্সকে যদি তোমরা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে আসো, তাহলে কিন্তু তোমরা কিছুদিন আমেরিকাতে গাড়ি চালাতে পারবে। যাদের ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার প্ল্যান রয়েছে, যেরকম ধরো মোবাইল বা ল্যাপটপ, তাদেরকে বলবো কি যে দেশ থেকে না কিনে আর কিছুদিন ওয়েট করে ইউএসএতে এসেই কেনো, কারণ ইউএসএতে কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রাইস কিন্তু প্রায় 30 থেকে 40% কম হয়ে থাকে। তাই বলবো যে নিজেদের দেশ থেকে না কিনে কিছুদিন ওয়েট করে ইউএসএতে এসেই কেনো। এবার আসি মোবাইল ফোনের কথা। ইউএসএতে কিন্তু সব মোবাইল ফোন চলে না। স্যামসাং আর আইফোন এইগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে অনেকটা নিশ্চয়তা। আর আদার্স যাদের চাইনিজ ফোন রয়েছে, যেরকম ধরো ভিভো, ওপো, তার কিছু কিন্তু সিলেক্টেড সেটেরই চলে।
তোমরা যে সার্ভিস প্রোভাইডারের কানেকশান নেবে তাদের ওয়েবসাইটেতে গিয়ে ডিটেল ইনফরমেশনটা পেয়ে যাবে। আমাদের যেরকম ভিভোর X80 প্রো ছিল সেই সেটটা কিন্তু ইউএসএতে চলছে, বাট ভিভোর কিন্তু অনেক সেটই ইউএসএতে কাজ করে না। তাই ভিভো তাই যে সমস্ত চাইনিজ ফোন যাদের রয়েছে ভিভো, তারপরে ওপো, এইগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করে নেবে। যাদের হেয়ার স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার, মিক্সি মেশিন এইগুলো আনার প্ল্যান রয়েছে তাদেরকে বলবো তোমরা এগুলো দেশেতেই রেখে এসো। আবার যখন দেশে ফিরবে তখন তোমরা সেখানে গিয়ে আবার ব্যবহার করবে যদি সেগুলো ভালো থাকে। কারণ এইখানেতে ভোল্টেজের কিন্তু বিশাল ডিফারেন্স হয়। ইউএসএতে ভোল্টেজ হয় 110 থেকে 120 ভোল্ট, এবং যেটা ইন্ডিয়াতে হয় 220 থেকে 240 ভোল্ট। তাই প্রথম যখন তোমরা এইখানেতে এই হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটার এগুলো তো লাগানোর চেষ্টা করবে, এইগুলো কিন্তু সবই খারাপ হয়ে যাবে। তাই লাগেজেতে বাড়তি বোঝা বাড়িয়ে না রেখে তোমরা এগুলো দেশেতেই রেখে এসো। এরপরে আসি মেডিসিনের কথা। যারা প্রথমবার আমেরিকাতে আসছো তাদেরকে বলবো বেসিক কিছু মেডিসিন কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করো। কারণ আমাদের দেশের তুলনায় আমেরিকাতে কিন্তু ক্লাইমেট পুরোটাই আলাদা, আর যেহেতু পুরোটা আলাদা তাই তোমার বডি কিন্তু প্রথমেতেই অ্যাবজর্ব করতে একটু প্রবলেম হবে। কারণ এখানেতে হয়তো যখন তুমি আসছো তখন হয়তো প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে বরফ পড়ছে, অথচ ওই টাইমেই আমাদের দেশে কিন্তু গরম। তো সেক্ষেত্রে হঠাৎ করে তোমরা যখন ঠান্ডায় আসছো তখন কিন্তু হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে, হঠাৎ করে অ্যাসিডিটি হতে পারে, বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে। তাই বলবো বেসিক কিছু মেডিসিন, যেরকম ধরো জ্বর, পেটের প্রবলেম, মাথা ব্যথা, ভমিটিং, এই সমস্ত বেসিক কিছু ওষুধ কিন্তু তোমরা অবশ্যই ক্যারি করো। আর যাদের সিরিয়াস কিছু প্রবলেম রয়েছে তারা অবশ্যই প্রেসক্রিপশন নিয়ে ক্যারি করবে, কারণ প্রেসক্রিপশনটা কিন্তু ভীষণই জরুরি। আর এখানেও কিন্তু মেডিসিন অবশ্যই পাওয়া যায়, তবে তার বেসিক যে নামগুলো আছে, জেনারিক নাম, সেগুলো একটু ডিফার করে। তাই প্রথম ইনিশিয়াল ডেজের জন্য বলবো যে বেসিক মেডিসিনগুলো তোমরা অবশ্যই ক্যারি করো। এরপরে আসছি খাওয়া দাওয়ার কথা। আমাদের দেশের তুলনায় আমেরিকার খাওয়া দাওয়া তো সম্পূর্ণই আলাদা। তুমি আমেরিকার কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি বলো যে আমি রুটি খাবো বা আমি বিরিয়ানি খাবো, সেটা কিন্তু সহজে পাবে না। তাই তোমার নিজের রান্না নিজেকেই বাড়িতে করে নিতে হবে। আবারও এক কথা বলছি, আত্মনির্ভরশীল হও, পরনির্ভরশীলতা বর্জন করো। তাই দেশ থেকে আসার সময় অবশ্যই তোমরা প্রেশার কুকার, চাকি বেলুন, চায়ের ছাঁকনি, ননস্টিকের যদি কিছু বাসন ক্যারি করতে পারো সেগুলো নিয়ে আসতে পারো, বা স্টিলের বাসনের কিন্তু এখানেতে অনেকটাই দাম বেশি, স্টিলের থালা, বাটি এগুলো তোমরা নিয়ে আসতে পারো। তাই বলবো তোমরা চেষ্টা করো অ্যাটলিস্ট প্রেশার কুকার, চাকি বেলুন, চায়ের ছাঁকনি, আর যদি স্টিলের থালাতে খেতে অভ্যস্ত হও তাহলে স্টিলের থালা, আর ননস্টিকের কুকওয়্যার সেট তোমরা এখানেও পেয়ে যাবে। তবে প্রাইস কিন্তু ইনিশিয়াল ডেজে যতটা লাগবে সেটা কিন্তু তোমাদের একটু বেশি মনে হবে। তাই যতটা পারো বাসনও কিন্তু তোমরা ক্যারি করতে পারো। মনে রাখবে এখানকার বাসন যা যা তোমরা নিয়ে আসবে সেগুলো অবশ্যই যেন ডিশ ওয়াশার সেফ এবং মাইক্রোওয়েভ সেফ হয়ে থাকে। কারণ এখানে কিন্তু ডিশ ওয়াশার আর মাইক্রোওভেনেরই চারিধারে ব্যবহার হয়। তাই তোমরা এমন বাসন আনবে যেগুলোর সারফেসটা যেন ফ্ল্যাট হয়ে থাকে। কারণ তোমাদের যেরকম ধরনের অ্যাপার্টমেন্টে যাবে সেখানেতে কীরকম ধরনের তোমরা ওভেন পাবে সেটার উপরেতে ডিপেন্ড করছে। কিন্তু এখানেতে মূলত ফ্ল্যাট সারফেসেরই কড়াই, ফ্ল্যাট সারফেসেরই ফ্রাইং প্যান, এইগুলো কিন্তু সব ফ্ল্যাট সারফেসেরই লাগে। তাই তোমরা এই ব্যাপারটাও কিন্তু একটু মাথায় রাখবে। এরপরে আসি খাদ্যরসিক বাঙালির কথা। এখানে বাঙালির সংখ্যা যেহেতু প্রচুর, তাই ইন্ডিয়ান স্টোর এবং বাংলাদেশি স্টোর কিন্তু প্রচুরই আছে। কিন্তু সেইখানেতে মশলাপাতিও পাওয়া যায়, সমস্ত ধরনের মশলাপাতিই পাওয়া যায়। তা সে জিরে গুঁড়ো থেকে আরম্ভ করে হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা, তারপরে তোমার গোলমরিচ, পাঁচফোড়ন, গোটা জিরে, সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। প্রথম দিকে তো তোমরা ইন্ডিয়ান স্টোর, বাংলাদেশি স্টোর সেইভাবে হয়তো খোঁজও পাবে না, এবং সেখানে খোঁজ পেলেও যেহেতু একদম শুরুর দিকে তোমাদের যোগাযোগ ব্যবস্থা যেহেতু এখানেতে পাবলিক ট্রান্সপোর্ট অতটা উন্নত নয়, তাই তোমাদের যাতায়াতেরও একটু প্রবলেম থেকে যাবে। তাই প্রথমে বলবো কিছুদিনের জন্য অন্তত কিছুটা পরিমাণ মশলাপাতি অবশ্যই দেশ থেকে নিয়ে এসো। কিন্তু মনে রাখবে সে সমস্ত মশলাপাতির ওজন যেন 100 গ্রামের বেশি না হয়, এবং সেগুলো সবই যেন সিল্ড প্যাকেট হয়। কোনো কিন্তু সিল প্যাকেট না হলে কিন্তু সেইগুলো এখানকার কাস্টমসে কিন্তু অ্যালাউ করবে না। তাই মনে রাখবে 100 গ্রাম ওজনের সিল্ড প্যাকেট কিন্তু অবশ্যই নিয়ে আসবে। তা সে জিরে হোক বা নুনই হোক বা হলুদি হোক, সমস্ত কিছুই যেন 100 গ্রামের সিল্ড প্যাকেট থাকবে। ওয়াশরুমে জলের একমাত্র সোর্স হলো ওয়াশ বেসিন আর হচ্ছে বাথটাব।
তোমরা যদি টিস্যু পেপারেতে অভ্যস্ত হতে চাও হতে পারো, যদি টিস্যু পেপারেতে তোমরা অনভ্যস্ত হয়ে থাকো তাহলে তোমরা দেশ থেকে কিন্তু একটা মগ অবশ্যই নিয়ে আসবে। তোমরা যখন প্রথম আসবে তখন চেষ্টা করবে অ্যাটলিস্ট 2টো সেটের পিলো কভার এবং বেডশিট যেন থাকে। এখানে ঠান্ডা যেহেতু প্রচণ্ড বেশি, তাই এখানে কিন্তু জ্যাকেট কিন্তু প্রচুর ধরনের জ্যাকেট পাওয়া যায়। এখানেতে যাদের নিউ ইয়র্ক বা শিকাগোর দিকে যারা থাকবে তাদের যেরকম ধরনের জ্যাকেটের দরকার হবে সেগুলো কিন্তু আমাদের দেশে পাবে না, কারণ সেগুলো অবশ্যই মাইনাসে পড়ার মতো জ্যাকেট এবং এখানেতে কালেকশানও প্রচুর এবং তার প্রাইসও কিন্তু খুব একটা বেশি নয়। তাই জ্যাকেট কিন্তু তোমরা এখানে এসেও জ্যাকেটগুলো নিতে পারো। যারা ঠাকুরের ফটো বা মূর্তি বা ধূপকাঠি বা ঠাকুরের কিছু বাসনপত্র যদি কিছু আনার থাকে সেগুলো তোমরা তোমাদের দেশ থেকেই নিয়ে আসবে, কারণ এখানেতে যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রাইস অনেকটাই বেশি। তাই বলবো ঠাকুরের যাবতীয় যা যা উপকরণ আছে সেগুলো চেষ্টা করো দেশ থেকে নিয়ে আসার। তোমরা সাথে কিন্তু অবশ্যই রাবার ব্যান্ড, প্লাস্টিক ব্যাগ, নিউজ পেপার অবশ্যই নিয়ে আসবে, কারণ এখানে আসার পর কিন্তু তোমাদের চরম ব্যস্ততা থাকবে। একদিকে থাকবে জেট ল্যাগ, অন্যদিকে থাকবে এসএসএন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাপার্টমেন্ট খোঁজা বা চাকরিতে জয়েন করা বা ইউনিভার্সিটিতে জয়েন করার তুমুল ব্যস্ততা। তোমাদের অনেকে হয়তো বলবে পাসপোর্ট সাইজ ফটো আনার কথা, কিন্তু পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু কোনো কাজে লাগেনি এখনো পর্যন্ত। আমরা এসএসএন নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স বা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যেখানেই গেছি সেখানেই কিন্তু ওখান থেকেই ওনারা নিজেদের মতো করে ফটো তুলে নিয়েছেন এবং তারপরে সেই অনুযায়ী কাজ হয়েছে। তাই পাসপোর্ট সাইজ ফটোর এখানেতে কিন্তু কাজে লাগছে না। আর যারা স্পোর্টস শ্যু পরতে অভ্যস্ত তাদেরকে বলবো স্পোর্টস শ্যু দেশ থেকে কিনে আনার কোনো দরকার নেই। এখানেতে কিন্তু তোমরা বিভিন্ন টাইপের অনেক ভালো কোয়ালিটির স্পোর্টস শ্যু পাবে, তবে যেটা আনবে সেটা হচ্ছে স্যান্ডেল বা চপ্পল বা এথনিক ওয়্যার যদি কিছু আনার থাকে সেগুলো অবশ্যই দেশ থেকে আনবে। আর ননস্টিকের কুকওয়্যার সেট তোমরা যদি আনার হয় তাহলে সেটাও তোমরা দেশ থেকে এনো, কিন্তু মনে রাখবে অবশ্যই সেগুলো যেন ডিশ ওয়াশার সেফ এবং মাইক্রোওয়েভ সেভ হয়। আমরাও ননস্টিকের কুকওয়্যার সেট দেশ থেকে এনেছিলাম। তোমরা আসার সময় পাসপোর্ট, ভিসা বা অন্যান্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস আছে সেগুলো অতি সন্তর্পণে নিজের কাছে সবসময় রাখবে। পারলে তোমাদের মোবাইলেতে একটা করে সফট কপি রেখে দেবে, এছাড়া যদি সম্ভব হয় তাহলে 1 কপি করে জেরক্স অবশ্যই সাথে নেবে। তো ইউএসএ আসার পর প্রথম কিছুদিন চরম ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, সেই জন্যে নিজেকে সম্পূর্ণভাবে প্রিপেয়ার করে রাখবে। এছাড়া সাথে থাকবে জেট ল্যাগ। প্রথম কিছুদিনের মধ্যেই তোমাদেরকে এসএসএন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাপার্টমেন্ট খোঁজা এই সমস্ত কিছু কাজ করে ফেলতে হবে। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই।